আচ্ছা, আপনি কি কোনো ভুল করেছিলেন যে কারণে আপনাদের এই যে এই আপডেটটা কন্টেন্ট মনিটাইজেশনের এই যে নতুন আপডেট এটা আসার পরে আবার চলে গেল? এবং এই আপডেটটা এসেছিল কাদের? যারা যারা আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেছিলেন তাদের কিন্তু এই আপডেটটা এসেছিল। এবং এই আপডেটটা আসার পরে আমরা কিন্তু কিছুটা নিশ্চিত হয়েছিলাম। কেন? যখন আমরা আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেছিলাম তখন আমরা কিছু বুঝতেই পারছিলাম না, ফেসবুক থেকে কোনো রিপ্লাই দিচ্ছিল না। তো শেষমেশ ফেসবুক কিন্তু অনেকদিন পর আমাদের একটা রিপ্লাই দিয়েছে যে আপনার আই এম ইন্টারেস্টেড ফর্ম যেটা সেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং আপনি ওয়েটিং লিস্টে আছেন। এটা দেখে আমরা অনেকটা আশার আলো পেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে সেটা আবার চলে গেছে। মানে এই যে আপডেটটা সেটা চলে গেছে, তাহলে এর মানে কি? এর মানে কি আপনি কোনো ভুল করেছেন, কোনো ফেসবুকের গাইডলাইন ভেঙেছেন, বা ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আপনার কোনো কিছু ভুল হয়েছে, কোনো কন্টেন্টে ভুল আছে যে কারণে এটা আবার চলে গেল। যে আপনি ওয়েটিং লিস্টে ছিলেন, সে আপনাকে ওয়েটিং লিস্ট থেকে আবার সরিয়ে দিল। তো সবই আজকে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো, কারণ আপনারা অনেকে কমেন্টস করেছেন আগের ভিডিওতে যে এটা আবার এসে আবার কেন চলে গেল। আচ্ছা, এবার দেখুন, ভালো করে বুঝবেন কথাগুলো, যে ফেসবুকের যে প্ল্যাটফর্মটা এটা কিন্তু অতটা ডেভেলপ নয়, মানে এটা ডেভেলপ হচ্ছে, ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। এইবার ফেসবুকে কিন্তু প্রচুর সংখ্যক ইউজার রয়েছে, এবং ফেসবুকে যারাই প্রফেশনাল ড্যাশবোর্ড অন করছে তারা কিন্তু প্রত্যেকেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করলে। ইউটিউবে যেমন আলাদা করে চ্যানেল বানাতে হয়, ফেসবুক কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আপনি আগে ছিল কি পেজ বানাতে হতো, আর এখন আপনি আপনার নিজের প্রোফাইলটাকেই আলাদা করে পেজ বানানোর দরকার নেই, আপনি চাইলে প্রোফাইল থেকেও ইনকাম করতে পারবেন ফেসবুকে। তো ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে ইউজার রয়েছে। ওকে, এইবার এই যে ফেসবুকে যখন কোনো আপডেট আসে, ফেসবুকের যে প্ল্যাটফর্ম এটা কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, ইমপ্রুভ করছে তাদের প্ল্যাটফর্মটাকে, ঠিক আছে। তো কন্টেন্ট মনিটাইজেশন যে বিটা প্রোগ্রাম রয়েছে সেটা কিন্তু ফেসবুক ধীরে ধীরে রোল আউটও করছে। এবার আপনারা দেখবেন, আগে যারা আপনারা আমার ভিডিও দেখেছেন বা যারা আগের আপডেটগুলো সম্পর্কে জানেন, আপনারা দেখেছেন যে ফেসবুকে যখনই কোনো আপডেট আসে সেটা কিন্তু এসে আবার চলে যায়, মানে একদম ফিক্স হয়ে যায় না যে আজকে আপডেট আসলো এটা একদম লাইফ টাইম ফিক্স হবে, তা নয় কিন্তু। মানে আপডেটটা আসলো, আসার পরে আবার দু একদিন পরে চলে গেল, আবার দু একদিন পরে চলে আসে। দেখবেন অনেকের কন্টেন্ট মনিটাইজেশনের টুলটা সেটা আসে আবার যায়। এটা কি কারণে হয়? ফেসবুকের টেকনিক্যাল এররের জন্য হয়, কারণ ফেসবুকের যে টিম তারা কিন্তু এর উপরে সবসময় কাজ করছে এবং এই ইস্যুগুলো ফিক্স করার চেষ্টা করছে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আপনার কোনো ভুলের জন্য এটা হয়নি, এটা ফেসবুকের একটা টেকনিক্যাল এরর। যখনই কোনো ফেসবুকে আপডেট আসে, এর আগেও আপনারা দেখেছেন যখনই কোনো আপডেট আসে তখন কিন্তু এসে আবার চলে যায়, মানে একদম স্থায়ী হয় না, একদম ফিক্স হয় না, এসে আবার চলে যায়, তারপরে কয়েকদিন পরে বা কিছুদিন পরে সেটা আবার একদম ফিক্স হয়ে যায়। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনারা অনেকেই কমেন্টস করছেন যে দাদা এটা কি হবে, যদি আপনি জানেন জানান, কেন এটা চলে গেল। তো চিন্তার কোনো বিষয় নেই, এটা চলে গেছে আবার চলে আসবে। যেমনটা কন্টেন্ট মনিটাইজেশনে টুলটা হচ্ছে, কারোর আসছে আবার যাচ্ছে, ঠিক তেমনি এটাও যখনই কোনো আপডেট আসে ফেসবুকে তখন এইরকমই হয়। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার ফেসবুকে ঠিক মতো কাজ করে যান যেমন ভাবে কাজ করছিলেন, এবং আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করলে নিশ্চিত থাকুন আপনি যদি সব গাইডলাইন মেনে কাজ করেন, দুদিন আগে বা পরে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছেন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর হ্যাঁ, অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। ওকে, তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর একটা কথা, যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে যেতে কিন্তু ভুলে যাবেন না।